ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি। আপনি কোন লক্ষণ দেখলে আপনার জীবনে আপনি বুঝতে পারবেন যে আপনি অতি শীঘ্রই মারা যাচ্ছেন। মানুষ আদিকাল থেকে শুরু করে মানুষের ভাবনা এটা যে মৃত্যুকে নিয়ে নানান রকম মন্তব্য করে। অনেকে বলে যে স্বপ্ন এটা দেখলে তার মৃত্যু গণে আসতেছে। সারাদিন সে জগদাটির মধ্যে থাকলে মানে সে কাউকে পছন্দ করে না, কাউকে আর সহ্য করতে পারে না, টলারেট করতে পারে না। সে শুধু নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে এবং আপনার এই মানুষের সাথে শুধু ঝগড়াঝাটি নিয়ে সে সবসময় ব্যস্ত থাকে। ঝগড়াঝাটি ছাড়া তার কোনো আর কিছুই ভালো লাগে না। এরকম যখন মানসিকতার সৃষ্টি হবে তখন নাকি মানুষের মৃত্যু অতি নিকটে, অনেকে এটা বলে। কিন্তু ইসলাম হলো সম্পূর্ণভাবে সত্য। ইসলাম কখনো অস্পষ্ট কোনো কথা বলে না। আর আপনার বিজ্ঞান বিজ্ঞান কোথা থেকে আবিষ্কার হয়েছে? বিজ্ঞান আজকে ইসলামকে নিয়ে রিসার্চ করে, কোরআন হাদিসকে নিয়ে রিসার্চ করেই কিন্তু আজকে বিজ্ঞানের জায়গা দাঁড়াই আছিস। তো সুতরাং কোনো সায়েন্স, বিজ্ঞান এবং কোরআন হাদিসে কোথাও আপনার মৃত্যুর মানে কোন কারণে, মানে আপনার যখন আপনার মৃত্যু অতি নিকটে, সন্নিকটে আসছে, যে আপনি কী সিমটম দেখবেন, এরকম কোনো কিছু, কোনো বিষয়, কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্স এটাকে প্রমাণ করতে পারে? মানুষ যে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, পাশে দিয়ে মারা যাচ্ছে, বা পিস্তলের গুলি খেয়ে মারা যাচ্ছে, তাহলে এটা সে কোন সিমটম দেখছে, কীভাবে কী স্বপ্নে দেখছে? মানে ওভারঅল কথা হচ্ছে যে একটা মানুষ যে মারা যাবে তার কোনো প্রকৃতভাবে আপনার কোনো লক্ষণ দেখা যাবে না। জন্ম এবং মৃত্যু দুইটি হলো মহান রাব্বুল আলামিনের হাতে। উনি মানুষকে কখন সৃষ্টি করবেন এবং মানুষের কখন মৃত্যু দান করবেন, এটা একমাত্র আমাদের উপরওয়ালা জানে। এই পৃথিবীর কোনো ব্যক্তি কখনো জানে না। আর আপনাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, মানুষ যখন জন্মগ্রহণ করে তাকে নিশ্চয়ই আবার মৃত্যু হতে হবে। মানুষ বেঁচে থাকে শুধু একমাত্র মৃত্যুর অপেক্ষায়। এটা শুনতে হয়তো খারাপ লাগতেছে, কিন্তু এটা দুর্বল সত্য। মানে তার সর্বশেষ মৃত্যুটা হলো তার জীবনের সর্বশেষ ঠিকানা। তো আসুন আমরা মৃত্যুকে নিয়ে না চিন্তা করে মৃত্যুর পরে আমাদের জীবনে কি ঘটবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করি। এবং বর্তমানে আমাদের যে চলমানটাকে আমরা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করি। মৃত্যুকে নিয়ে যদি আপনি ভাবেন, দেখেন আপনি যে জিনিসটাকে নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন এবং ডিপ্রেশনে থাকবেন, সেটা কিন্তু আপনার জীবনে সবচেয়ে বেশি ঘটবে। আপনি যেটা নিয়ে বেশি ভাববেন, যেটা নিয়ে বেশি চিন্তা করবেন, দেখবেন যে সেটা আপনার জন্য খুব দ্রুত আপনার জীবনে চলে আসবে। যখন আপনি প্রতিদিন যখন মৃত্যুকে নিয়ে যে ভাববেন, মৃত্যুর পরে আপনার জীবনে কি ঘটবে, অবস্থা খারাপ হবে না ভালো হবে, এবং আপনার নেক আমল লেখার জন্য যে দুই কান্দে দুই ফেরেশতা আছে, সেগুলো নিয়ে আপনি না ভেবে আপনার মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ, বা আপনি কোন সিমটম দেখতেছেন, বা আপনি বাজে একটা কেউ আপনাকে বললো যে অমুকটা দেখছো, তাহলে তো তুমি তো মৃত্যুবরণ করবে। এই যে আমরা এই সমস্ত বাজে চিন্তাগুলো না করে বরঞ্চ মৃত্যুর পরে আমাদের যে আমরা ভালো থাকতে পারবো কীভাবে, সেই বিষয়গুলো আমরা চিন্তা করি। এবং যতদিন পর্যন্ত জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা যেভাবে ভালো থাকতে পারি সেই বিষয়গুলোর আজকাল আলোচনা করব। মৃত্যুকে নিয়ে চিন্তা করার কোনো কাজ নেই। মৃত্যুকে নিয়ে চিন্তা করবে জন্ম যিনি দিয়েছেন, এবং উনি মৃত্যু চিন্তা করবে। আপনার মৃত্যু লিখে হয়ে গেছে, আপনার জন্মের সাথে সাথে আপনার মৃত্যুটাও লিখে হয়ে গেছে। সুতরাং আপনি কখন মারা যাবেন সেটা একমাত্র উপরওয়ালা জানে। সুতরাং এই বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তা করে আপনার মৃত্যুটাকে আরও নিকটে আনার জন্য আনাটা কোনো প্রয়োজন নেই। যখন আপনি মৃত্যুকে নিয়ে যখন চিন্তা করবেন, তখন আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। তখন আপনার কাজে আপনার মন বসবে না, আপনার খেতে মন বসবে না, অর্থাৎ আপনার কোথাও আপনার কোনো কাজের মধ্যে আপনি ফোকাস করতে পারবেন না। আপনার ফোকাস নষ্ট হয়ে যাবে। যে আপনি সার্বক্ষণিক ভাবতেছেন যে, বা আপনাকে ডক্টরে বলছে যে আপনার এই সমস্যার কারণে আপনি মৃত্যুবরণ করবেন। তো আপনাকে ডক্টরে বলছে আপনার ওই কারণে আপনি মৃত্যুবরণ করবেন। যে গুলি খেয়েই মারা যাচ্ছে, যে আপনার অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, যে ফাঁসি দিয়ে মারা যাচ্ছে, তাদের কি সিমটম? কোনো সিমটম নাই। কোনো ডক্টর, পৃথিবীর কোনো ইতিহাস, কোনো বিজ্ঞান আপনাকে কোনোভাবে মৃত্যুর অ্যাকুরেট কোনো সিকিউরিটি কোনো দিতে পারবে না। একমাত্র যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি আমাদের মৃত্যু কখন হবে সেটা একমাত্র উনি জানেন। তো আসেন আমরা কিভাবে
মৃত্যুর আগ পর্যন্ত কীভাবে আমরা ভালো থাকা যায় এবং সৎ থাকা যায় সে বিষয়ে আলোচনা করি। এবং মৃত্যুর পরে আমাদের যে কী হতে পারে, এবং আমাদের দুই কান্দের মধ্যে যে দুজন ফেরেশতা আছে, ওনারা যে লিখেলিখি করতেছে, একজন ভালো লিখতেছে, একজন খারাপ লিখতেছে, সেই আমরা যেহেতু আমাদের খারাপটা যেহেতু লিখতে না পারে, যেহেতু ভালোটা লিখে, যেটা আমাদের মৃত্যুর পরে সেই পরোয়ানা, সেই খাতা আমাদের বের করা হবে যে আমরা ভালো করলাম না খারাপ করলাম। তো যেহেতু উনি খারাপ না লিখতে পারে, ভালোটা যেহেতু লিখতে পারে, সেজন্য আমরা আমাদের এই দুনিয়ায় কীভাবে আপনার ভালোটা আমরা করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করি। তবে মৃত্যু কখন হবে এটা নিয়ে দুশ্চিন্তা না করে বেঁচে থাকার জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য সে চিন্তা করা উচিত। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন যে যখন যেভাবে নিকট অবস্থায় যখন মারা যায়, যেমন আমি আমার বাপকে নিকট অবস্থা মারা যেতে দেখেছি, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে আমি দেখেছি, বা অনেকে অনেক আত্মীয়স্বজনকে এভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে দেখেন, বা অনেকে দেখবেন যে জিহ্বা বের করে ফেলছে, বা তার মুখ ব্যাকা হয়ে গেছে, বা আপনার হাত পা অনেক ব্যাকা হয়ে গেছে। এই যে এগুলো কেন হয় জানেন? আজরাইল আলাইহিস সালাম যখন এসে তার রূহ কবজ করার পরে তার অতীত কিছু বিষয় তার মনে হয়ে যায়, যে সে যে সমস্ত খারাপ কাজগুলো করে, খারাপ কাজ করছে এবং ইসলামের পথে সে কখনো চলেনি, বেআইনিভাবে সে চলছে, এই বিষয়গুলো তার মনে, তার চোখের সামনে বাসে, এবং সমস্ত তখন অনুভূতি, তার মধ্যে একটা অনুভূতি জাগে যে কেন আমি ভালো কাজ করলাম না। কিন্তু যখন তার অনুভূতিটা জাগে তখন তো তার সময় আর থাকে না, তখন তো আজরাইল আলাইহিস সালাম এসে তার রূহ কবজ করে নিয়ে যায়। তো সুতরাং আমরা বা অনেকে আজরাইলকে দেখে তার যে অতীতের যে সমস্ত তার যে রেকর্ডগুলা, খারাপ রেকর্ডগুলা, সে যখন তার মস্তিষ্কের ভিতরে বা তার ব্রেনের সামনে যখন এগুলা চলে আসে, তখন তার ভিতরে যে একটা অনুভূতি জাগে যে আমি তো ভালো কাজ করতে পারতাম, ভালো কাজ করলে তো আমার অনেক ভালো হতো, এই যে এগুলা, এবং সে এগুলার ভয়ে, এবং সে হাসরের আপনার যখন সে কবরে যাবে তার দুরবস্থা হবে, এগুলো নিয়ে সে একটা আতঙ্কিত হয়ে যায়, এবং আজরাইলকে দেখে অনেক বেশি ভয়ভীতি হয়ে যায়, এবং ভয়ে অনেকে দেখবেন যে আপনার যখন তার জান কবজ করে, অনেকে পায়খানা করে দিয়ে, প্রস্রাব করে দেয়, অনেকে জিহ্বা বের করে ফেলে, অনেকের চোখ সামনের দিকে চলে আসে, অনেকের নাকে দিয়ে রক্ত বের হয়, অনেকের ঘাড় ব্যাকা হয়ে যায়। সবগুলো হলো তার আপনার মানে এগুলা আমি রিসার্চ করে বের করছি, এগুলো আমি মন গোয়া কথা বলতেছি না। এই যে তার শেখা, দেখেন একটা আসামি যখন, আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, যখন একটা আসামি যখন আপনার কাঠগড়া দাঁড়ায়, সে প্রকৃতপক্ষে যদি আসামি হয়, দেখবেন যে একটা কথা আছে না, চোরের মনে পুলিশ। আপনার সে যখন কাঠগড়া দাঁড়াবে, সে কিন্তু মানে তার ভিতরে তার সমস্ত অন্যায়গুলো তার চোখের সামনে বাসার কারণে সে আতঙ্কে ভীত হয়ে যায়। অনেক সময় দেখবেন যে আসামি কথা বলতে পারে না। তো তেমনিভাবে আর যে নির্দোষ হয়, সে কিন্তু বুক ফুলে দাঁড়ায়, এবং সে তার সত্য কথা বলে, এবং তার চোখ মুখের মধ্যে দেখবেন যে সত্য একটা ভাব থাকে। যে তেমনিভাবে যারা নেককার মানুষ বা ভালো মানুষ বা জীবনে সৎভাবে চলছে, সে আজরাইল কেন, আর আজরাইলের বাপকে দেখলে সে কখনো ভয় পায় না। দেখবেন অনেকেই মারা যাওয়ার পরে তার মৃত্যুর আগের চেহারার থেকে মৃত্যুর পরে চেহারা আরও অনেক সুন্দর হয়ে যায়, নুরানি হয়ে যায়। মানে এরকম অনেকগুলা রেকর্ড আছে, নিশ্চয় আপনারা জানেন, আপনারা নিশ্চয় দেখছেন। আর যারা মনে করেন খারাপ কাজ করছে, বদ কাজ করছে, দেখবেন যে তার মৃত্যুর স্বাদটা অনেক কষ্টদায়ক হয়। আল্লাহ আমাদেরকে নিষ্পাপ হিসাবে পৃথিবীতে পাঠাইছেন, আমরা যেহেতু নিষ্পাপ হিসাবে আবার পৃথিবীতে যেতে পারি। যখন আমরা নিষ্পাপ হয়ে যখন আমরা পৃথিবী থেকে যাব, দেখবেন যে আজরাইল কেন, আজরাইলের বাপকে দেখলে আমরা ভয় পাবো না, ভয় পাওয়ার কথা না। এগুলো লজিক, এগুলো হাদিস কোরআনের কথা। তো সুতরাং আপনারা যত ভালো কাজ করবেন, তত আপনার মৃত্যুর যন্ত্রণাটা তত কম হবে। যত খারাপ কাজ করবেন, যত অনৈতিক কাজ করবেন, ইসলামের বাইরে কাজ করবেন, দেখবেন যে আপনার মৃত্যু তত বেশি খারাপ হবে। হোক, আমি আপনাদেরকে বলবো, মৃত্যুর বিষয়টা চিন্তা না করে, মৃত্যুর বিষয়টা আমাদের উপরওয়ালার উপরে ছেড়ে দিয়ে, মৃত্যুর স্বাদটা যেহেতু সুন্দরভাবে গ্রহণ করতে পারেন, সেই প্রস্তুতিটা নেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই যারা আজকে ভিডিওটি দেখছেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।